বন্ধুরা এই রকম ঘন লম্বা কালো চুল পেতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলেই কিন্তু মিস হয়ে যাবে। আর এই রকম ঘন লম্বা গাঢ় চুল কিন্তু তৈরি করতে পারবেন না। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। সম্পূর্ণটা না দেখলে কিন্তু এরকম চুল তো বানানো যাবে না বন্ধুরা। আর আমি যে রেমেডিটা শেয়ার করছি সেই রেমেডিটা আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে এবং তারা আমাকে ফটো ফিডব্যাক পাঠিয়েছে। তারপরে কিন্তু তোমাদের সামনে আমি আবার শেয়ার করছি। আর আমি যে সব রেমেডি শেয়ার করি আগে নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করাই, যখন ভালো রেজাল্ট আসে তারপর কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করি। তোমরাও এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। কিভাবে ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। যদি আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি রেমেডিটা বানিয়ে রেডি করে ইউজ করো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। এইরকম ঘন কালো লম্বা সিল্কি শাইনি চুল হবে, মাথায় খুশকি থাকলে সেই খুশকিটাও রিমুভ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। এই রেমেডিটা একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। এটাই তোমরা কিছুদিন ইউজ করার পর দেখবে তোমাদের চুলগুলো এত দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, মাথায় যে খুশকি হচ্ছে সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, ঘরেই রয়েছে সেই উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে শেয়ার করছি। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু চলে এসেছি আমরা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই জলটা কিন্তু ভালো জল দিতে হবে বন্ধুরা, যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু দিতে হবে, অন্য কোনো জল দিলে কিন্তু হবে না। যে জলটা আমরা ডেইলি খাচ্ছি ভালো জল, সেই জলটাই দিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এই যে জলের পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। যে চা পাতাটা আমরা খাই বন্ধুরা সেই চা পাতাটাই কিন্তু দিয়ে দিতে হবে। তা এর মধ্যে আমরা যে চা পাতাটা চা বানিয়ে খাই সেই চা পাতাটাই 1 চামচ দিয়ে দিলাম। আর এই চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। যেরকম আমরা খাই ডেলি সকাল সন্ধ্যাবেলায়, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই চা পাতা। আর এই চা পাতার জল যদি চুলে লাগাতে পারি বন্ধুরা, আমাদের চুলগুলো একদম ভিতর থেকে কালো হবে, মজবুত হবে, ঘন হবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, এমনকি চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতেও সাহায্য করে এই চা পাতা। এটা কিন্তু অনেকেই জানে না বন্ধুরা, এই চা পাতার যে কত গুণ রয়েছে আমাদের চুলের জন্যে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। এই আদাটাই কিন্তু এই চার মধ্যে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে একদম পেস্ট করে নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। আর আমি এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আর এই আদার রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই আদায় কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে এখন বলে দেবো বন্ধুরা। এই আদার রসে থাকে বিভিন্ন ধরনের খনিজ, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আদার রস চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়, চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলকে একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও সাহায্য করে এই আদার রস। আর এই আদার রস আর হচ্ছে এই যে চা পাতা দুটোই কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা ভালোভাবে বার হবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে এই দুটো জাল করে নেব। আর এটা দেখো বন্ধুরা, প্রায় জাল করা কিন্তু আমার হয়ে গেছে। আর কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে মতন রান্নার হলুদ। তোমরাও কিন্তু এই রান্নার হলুদটা দিয়ে দিতে পারো। আর যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ থাকে সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আর এই হলুদটা দেওয়ার পর দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু বন্ধুরা। আর এই হলুদও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই হলুদ যদি আমরা চুলে লাগাতে পারি আমাদের চুল পড়া কমে বন্ধুরা, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, কারণ এটি একটি অ্যান্টিসেপটিক জিনিস বন্ধুরা। এটা যদি চুলে লাগাই আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না।
আর যদি মাথায় কোনো চুলকুনি বা গোটা বার হয় সেটাও কিন্তু কমাতে সাহায্য করবে এই হলুদ। তা হলুদটা দেওয়ার পর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। তা এটা কিন্তু আমি আর একটু জাল করে নেব, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, এই ছেঁকনির সাহায্যে এবার আমি এটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু একটা সুতির পাতলা কাপড় নিতে পারো বন্ধুরা, তার সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস। এই লেবুর রস যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, সেরকম কিন্তু আমাদের চুলের জন্যও খুবই উপকারী। তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস, দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার পর কিন্তু কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেল বন্ধুরা, আর এখন কিন্তু কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বলতা বাড়ায় এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে চুলে লাগালে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তা দেখো এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। স্নানের 2 ঘন্টা আগে ভালো করে সমস্ত চুলে কিন্তু লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডোকা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। এতেই রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়াগুলো মজবুত থাকবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, স্নানের 2 ঘন্টা আগে লাগাবে, তারপর মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়েই কিন্তু চুলটা ধুয়ে ফেলবে, মানে তোমাদের চুলের যে শ্যাম্পুটা শ্যুট হয় সেই শ্যাম্পুটা দিয়েই কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। দিয়ে 1 মাস ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে। আর এই যে মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু দূর হবে, চুলের তৈলাক্ত ভাব থাকলে সেটাও দূর হবে, এমনকি মাথায় যদি কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু দূর হবে বন্ধুরা এই রেমেডিটার সাহায্যে। এই রেমেডিটা কিন্তু অনেক কিছু উপকার করবে চুলের জন্যে। আর আমি যেভাবে ইউজ করতে বললাম বন্ধুরা, তোমরা ঠিক সেইভাবে সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডিটা সপ্তাহে 3 দিন ইউজ করে দেখো, তোমাদের চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলগুলোকে ঘন, মোটা ও মজবুত করে তুলবে। একদম ঘরে বসে ফ্রিতে কিভাবে চুলগুলোকে ভালো রাখবে, ভালো করবে সেই পদ্ধতি কিন্তু জেনে যাচ্ছ বন্ধুরা, একদম ঘরে বসে একদম ফ্রিতে। তোমাদের না যেতে হচ্ছে পার্লারে, না নিতে হচ্ছে চুলের জন্য কোনো দামি ট্রিটমেন্ট, না একটা পয়সাও খরচ হচ্ছে বন্ধুরা। ঘরে থাকা কিছু জিনিস মানে ইউজ করে তোমরা কিন্তু এরকম দুর্দান্ত রেমেডি বানিয়ে ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো কিন্তু খুব ভালো থাকবে। বাজার থেকে যেসব জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করছো এতে কিন্তু অনেক সময় আমাদের চুলের অনেকটাই ক্ষতি হয়ে যায়, মাথায় শ্যুট হয় না, জিনিসগুলো ঘরে থেকে যায়, এই টাকাটাও কিন্তু তখন আমাদের নষ্ট হয়। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার চলো আমার মাথায় আজকে ইউজ করে কিন্তু শেয়ার করতে পারলাম না, এটা আমি কালকে আবার সকালবেলায় স্নানের আগে ইউজ করব, যেহেতু আজকে আমার স্নান হয়ে গেছে। আর তারপরে কিন্তু শীতকাল, ওর জন্য আজকে আর আমার নিজের মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটা আমি রেখে দেব, রেখে দিয়ে আমি কিন্তু কালকে এটাকে ইউজ করব। তোমরাও কিন্তু 2 দিনকার জন্য এই রেমেডিটা বানিয়ে নিতে পারো, দিয়ে ফ্রিজে রেখে দেবে, যেদিন ইউজ করবে তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে নেবে, নিয়ে সারা মাথায় লাগিয়ে নেবে। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার স্নান হয়ে গেছে আজকে, আর ঠান্ডার সময় বুঝতেই পারছো 2 বার তো স্নান করা যাবে না, তার জন্য এটা আমি কালকে স্নানের আগে আবার মাথায় ইউজ করব। আর তোমরা এই রেমেডিটা আমি যেভাবে ইউজ করতে বললাম ঠিক সেইভাবে ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে।
তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।